লক্ষ্য শুধু মার্কিন সম্পত্তির ক্ষতি করা। সৌদি আমির শাহী, কাতার, জর্ডন, কুয়েতের মতো দেশে আক্রমণ নিয়ে বসল ইরান। আমেরিকার ঘাঁটি নিশানায় আরব দেশ নয়, দাবি ইরানের উপ বিদেশ মন্ত্রীর। শুধু মার্কিন ঘাঁটিতে হামলা, উপসাগরীয় দেশ নিয়ে স্পষ্ট বার্তা তেহরানের। আরব দেশকে আঘাত নয় লক্ষ্য আমেরিকা, রাইসিনা মঞ্চে বিস্ফোরক দাবি ইরানের। মার্কিন সম্পত্তির টার্গেট, প্রতিবেশীদের ক্ষতি চাই না বললেন ইরানের কূটনীতিক। পশ্চিম এশিয়ার সংঘাতে নতুন দাবি, আমেরিকা ইসরায়েলই আসল লক্ষ্য। আরব দেশে হতাহত হয়নি কারণ আমরা চাইনি, ইরানের উপ বিদেশ মন্ত্রীর মন্তব্য। খামেনেইয়ের মৃত্যুতে ভাঙবে না ইরান, আমেরিকাকে পাল্টা বার্তা তেহরানের। রাইসিনা সম্মেলনে ইরানের কড়া বার্তা, আমেরিকার ঘাঁটি আমাদের নিশানা। ট্রাম্পের দাবি খারিজ, তেহরানের হুঁশিয়ারি, আমরা মাথা নত করব না। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মাঝে ইরানের দাবি, শুধু মার্কিন স্বার্থেই আঘাত। দেখুন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই বড় মন্তব্য করলেন ইরানের উপ বিদেশ মন্ত্রী সাইদ খাতিবজাদে। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক অভিযান উপসাগরীয় দেশগুলিকে লক্ষ্য করে নয়, তাদের মূল লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি এবং মার্কিন সম্পত্তি। খাতিবজাদে স্পষ্ট করে বলেন, ইরানের আক্রমণ মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। প্রতিবেশী আরব দেশগুলির কোনো ক্ষতি করা তাদের উদ্দেশ্য নয়। তার মতে সেই কারণেই ওই দেশগুলিতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে খাতিবজাদে ভারতের রাজধানী নিউ দিল্লিতে রয়েছেন। সেখানে আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে তিনি পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপ অত্যন্ত নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হচ্ছে। তার দাবি, মার্কিন সামরিক ঘাঁটি, সম্পত্তি এবং আবাসিক এলাকায় থাকা গোপন মার্কিন স্থাপনাগুলিকেই নিশানা করা হচ্ছে। খাতিবজাদের বক্তব্য অনুযায়ী আরব দেশগুলির মধ্যে কেউ হতাহত না হওয়ার কারণও এই পরিকল্পিত হামলা। তিনি বলেন, ইরান সচেতনভাবে প্রতিবেশী দেশগুলির ক্ষতি এড়িয়ে চলার চেষ্টা করছে। ওয়াশিংটনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের মৃত্যুর পর দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তবে সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন ইরানের উপবিদেশ মন্ত্রী। তিনি জানান, ইরানের রাজনৈতিক কাঠামো কোনো এক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে রয়েছে, যেখানে সংবিধান এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাতিবজাদের কথায়, ইরানে বিচার বিভাগ, আইনসভা এবং প্রশাসনিক কাঠামো সবই সুসংগঠিতভাবে কাজ করে। ফলে কোনো এক ব্যক্তির অনুপস্থিতিতে রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে, এই ধারণা বাস্তবসম্মত নয় বলে তিনি মনে করেন। গত 28শে ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ার নতুন করে সংঘাতের সূচনা হয়। প্রথমে ইরানের ওপর হামলা চালায় ইসরায়েল, পরে সেই অভিযানে যোগ দেয় ইউনাইটেড স্টেটস। যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই। সেই ঘটনার পরেই ইরান পাল্টা সামরিক অভিযান শুরু করে, যা দ্রুতই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে উত্তেজনা ছড়িয়ে দেয়। ইরানের পাল্টা আক্রমণে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে জানা যায় বাংলা ডিজিটাল টিভি।